বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আমার রান্নাঘরে আজকে হবে সাদা আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি। দাও কি কি দিবা দাও মা, আমার মা বানাচ্ছে, দেখেন আপনারা। লবণ দিয়ে দিল, লবণ চিনি তেল দিচ্ছে, তেল দিয়ে ভালো করে মেখে নেবেন আপনারা। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার জল অ্যাড করে দিচ্ছে। সাদা আলুর জন্য আলু কেটে নিয়েছি, যা যা উপকরণ লাগবে এখানে কেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবঙ্গ, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে। সাদা আলুর তরকারির জন্য আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। সরিষার তেল দিচ্ছি আমি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ 1 চামচ। এবার হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এপাশ ওপাশ করে নেড়ে দেবো। এবার নাড়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো। এবার দেখি চাপাটা উঠিয়ে আবার নেড়ে দেবো। এরকম করে আপনারা 5 মিনিট কষাবেন, কষিয়ে জলটা ঢেলে দেবেন। আমি কষাতে থাকি, আবার আসছি পরে। কষানো হয়ে গেছে, 5 মিনিট পর আবার আসলাম। এবার আমি জল অ্যাড করে দেব। এবার আমি জলটা অ্যাড করে দিই। এবার সিদ্ধ হতে থাক। এই যে ডোটা মাখানো হয়ে গেছে, আমার মামা খেয়েছে। এবার চাপা দিয়ে রেখে দেব। তারপরে তরকারিটা হয়ে গেলে ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নেব। এগুলো বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এক এক করে সবগুলো এভাবে বেলে নেব। এই আলুটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। দেখেন আলুর ফাইনাল লুক। ফুলকো লুচি ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। এবার লুচিগুলো দিয়ে দিব। এটা আমাদের বাড়ির আটা, অর্গানিক, বাড়িতে গম ভাঙানো হয়েছিল, ওই আটা দিয়েই লুচিটা করছি। এই যে দেখুন সুন্দরভাবে ফুলে গেছে। এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন আমার সাদা আলুর তরকারি গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আমার। থ্যাংক ইউ।